এই জমিতে সোহাগী মিষ্টি কুমড়া লাগানো হয়েছে। সোহাগী মিষ্টি কুমড়া পাইটাস কোম্পানির একটি বীজ। আমরা এখানে যেটা দেখলাম যে সোহাগী মিষ্টি কুমড়ার এত ফলন যেটা আসলে বলা যায় না। প্রচুর ফলন। আমরা কৃষক ভাইয়ের কাছ থেকে সরাসরি শুনবো কীরকম ফলন হয়েছে, এবং আশা করা যায় এখনো গাছের খুব একটা বয়স না, আরও মানে কতদিন বয়স হবে? 45 দিনের মতো বয়স। কেবলমাত্র 45 দিনের মতো বয়স, প্রচুর ফল। আমরা ওনার কাছেই শুনবো কীরকম ফল, উনি কীরকম দেখতেছে। কীরকম দেখতেছেন সোহাগী মিষ্টি কুমড়া বলেন? মিষ্টি কুমড়া অনেক ভালো আছে, এবং এটা যদি সবাই করে আরও ভালো হবে। একা করছে এই জন্য আর কি মনে করেন পোকামাকড়ের একটা আক্রমণটা একটু বেশি। আবার সবাই যদি করে তাহলে পোকামাকড় কম হবে এবং কৃষক অনেকটাই লাভবান হবে। কারণ আমি যে মনে করেন বর্তমানে এখানে মনে করেন 45 শতক জমি করছি আর 45 শতক জমি, তাতে মোটামুটি মনে করেন 7-800 ফল তো নিশ্চিত। বেশি হবে কিন্তু কম হবে না কখনো। ফলের পরিমাণ কীরকম দেখতেছেন? না, ফলের পরিমাণ বর্তমান যেগুলো দেখতেছি এই ফল থাকলে তো মনে হয় 1000-1200 ফল। এই ফল একটা জিনিস লক্ষ্য করছি যে ফল এখানে দেখেন, ফল এইখানে একটা, আমরা যদি ভালোভাবে দেখানোর চেষ্টা করি, এই যে ফল এইখানে একটা, আবার এইখানে একটা, মানে 12 ইঞ্চি পর পর একটা করে ফল। দেখেন যে এইখান থেকে এইখানে 12 ইঞ্চি ফল, আবার এই মিষ্টি কুমড়া থেকে এই মিষ্টি কুমড়া 12 ইঞ্চি, আবার দেখেন যে এইখান থেকে মাঝখানে আরো একটা আছে, আবার এদিক থেকে আবার এইদিকে আবার আরেকটা আছে, মানে 12 ইঞ্চি পর পর আপনার মানে মোটামুটি 12 ইঞ্চি পর পর আপনার ফল দেখা যাচ্ছে, এত পরিমাণ ফল। তো সোহাগী মিষ্টি কুমড়া প্রচুর ফলন দেখা দিচ্ছে। আশা করি আমরা মানে পরবর্তীতে আরো মানে ভালো একটা স্পেসে দেখতে পাবো যে সোহাগী মিষ্টি কুমড়া সবাই করবে। সোহাগী মিষ্টি কুমড়ার একটা জনপ্রিয়তা খুব দ্রুত আমরা মানে দেখবো আর কি। মানে সোহাগী মিষ্টি কুমড়া যে পরিমাণে রেজাল্ট দেখতেছি, খুব ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে সোহাগী মিষ্টি কুমড়া, এবং ফলের সাইজও খুব ভালো দেখতেছি। সার কি দিয়েছেন ভাই? না, আমি এমনি কোনো সার দিইনি, শুধু যে জৈব সার বলে সেটা দিছি, আর টিএসপি আর পটাশ গাড়ার সময়। তারপরে আর কোনো আমি সার দিইনি। পরে খালি গাছ প্রতি মনে করেন প্রতি গাছের গোড়ায় এই 10 গ্রামের মতো আর কি উইয়া সার, মানে গাছের গোড়া থেকে এই পোকামাকড়ের যা কীটনাশক যেটা ব্যবহার করতে হয় ফলের জন্য ওষুধ। না, ফলের জন্য আমি এমন কোনো সেরকম ভাবে দেওয়া হয়নি। না, ফলের জন্য কোনো দেওয়া হয়নি। তবে দেখতেছি যে এমনি যে পরিমাণে ফল আসছে, আমার ফলের জন্য কীটনাশক ব্যবহার করা হয়েছে আপনার পোকার জন্য। পোকার জন্য, হ্যাঁ। আর এমনি আমি কোনো কিছু ব্যবহার করিনি। এই জমিটা আলুর জমি ছিল? হ্যাঁ, আলুর জমি ছিল। আলু ছিল, এই কারণে আমার কোনো সার ব্যবহার করা লাগেনি। তার মানে এটা দেখা গেল যে জাতের উপরে ডিপেন্ড করবে ফলের। আর হচ্ছে সার হচ্ছে আলুর জমিতেও এক্সট্রা ভাবে কোনো সার দিতে হবে না। না, আর যদি আপনি ইয়া করেন তাহলে মনে করুন যে এখানে 45 শতক তো আপনার তাহলে 2টা জৈব সার বস্তা দিতে হবে। আর মনে করেন 20 কেজি টিএসপি লাগবে, 20 কেজি পটাশ লাগবে গাড়ার সময়। 7 দিন আগে মনে করেন দিয়ে দিলে, তারপর 7 দিন পর গাড়ি দিল। আমরা যেটা দেখতেছি, আশা করা যায় খুব ভালো রেজাল্ট হয়েছে, এবং আশা করা যায় ফলগুলো বড় হলে টেকলে আমরা বর্তমানে তো 1.5-2 কেজি ফল হয়ে গেছে। এই যে ফলটা, এই যে 1.5-2 কেজি ফল হয়ে গেছে। এই দেখেন মিষ্টি কুমড়ার সাইজ 1.5-2 কেজি ফল হয়ে গেছে, 1.5-2 কেজি করে হয়ে গেছে বর্তমানে। আরো মনে করেন সময় আছে আমার, আরো মনে করেন মোটামুটি 45 দিন সময় আছে, আরো কেবল 45 দিন হলে আর 45 দিন সময় আছে। সমস্যা ছিল যে গাছ বেশি হয়, কিন্তু গাছ বেশি হওয়া যেটা আপনারা মনে করলেন যে ফল কেমন হবে, কিন্তু এখন ভিতরে দেখাইলাম ফল কিরকম। চিন্তা করছি যে ফলটা আমার বড় হবে কিনা, আমি সেটা নিয়ে ভাবতেছি। ফল নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, কারণ আমি বেশি চাই না, আমার ফল সাইজ বড় হবে। শুধু 4 কেজি ফলটা আপনার 5 হতে 6 কেজি আপনি নিশ্চিন্তে সব এই জায়গাটা যেটা আপনার ঘন হয়েছে, এখানে স্পেসটা মানে আপনার স্পেস গাছের তুলনায় স্পেসটা কম হয়েছে। হ্যাঁ, যার কারণে একটু মনে হচ্ছে যে ঘন। দেখেন যে ফল কিন্তু আপনি যে এই জায়গাগুলোতে দেখেন, আপনি একবার ভালো করে লক্ষ্য করবেন, দেখেন এক হাতও হয়নি, ওই যে এখানেও ফল আছে, কিন্তু এখানে আছে আরো ফল আসতেছে, মানে 12 ইঞ্চি পর পর এখানে ফল পাওয়া যাচ্ছে। এরকম বর্তমান যে ফলগুলো আছে এটা জমাই শেষ করা যাবে। হ্যাঁ, এই দেখেন এখানে এটা প্রচুর ফলন। আপনারা দ্রুত এইগুলো এখানে এই মাঝখানটায় আরো এখানে 1, 2, 3 এখানে
মাঝখানটায় 3টা এই আপনার বোর্ড দিতে হবে, ইয়েলো বোর্ড। মাঝখানটা 3টা বোর্ড দিতে হবে। আর এইদিকে আপনার আমার না 10টা বোর্ড লাগবে আমার। হ্যাঁ, আমার ফোন করে ওটাই বলতে হবে, কারণ ফল কিন্তু প্রচুর পরিমাণে। এই দেখেন কেমনটা লাগে, এই ফলটাই দেখেন এখনো মাছি পড়ে আছে। এই ফলটা এটা নষ্ট হয়ে গেল। অথচ দেখেন, এই দেখেন 1 1 2 আপনার উপরে কইলাম না যে মানে গেদাগেদি করে উপরে পড়বে ফল। এই যে ফলের উপর ফল উঠছে, ফলের উপর ফল উঠছে, এই যে ফল উঠছে। এখন এই ফলটা আমাদের এই ছিদ্রকারী, এই দেখেন মানে 12 ইঞ্চি পর পর আপনাদের ফল দেখতে পাচ্ছেন। তার মানে এই ফলটাকে আমাদের, এই যে এখানে দেখতে পাচ্ছি ফলটা হলুদ হয়ে গেছে, এই ফলটা এটা হচ্ছে ছিদ্রকারী পোকার অত্যাচার। হ্যাঁ, ছিদ্রকারী। এই যে ছিদ্র করছে 2 জায়গায়, 3 জায়গায় ছিদ্র করছে। এই ছিদ্রকারী পোকা অবশ্যই তাড়াতে হবে, তার জন্য বোর্ড ব্যবহার করতে হবে, আর ছিদ্রকারী পোকার জন্য ওষুধ দিতে হবে। তারপরে যথেষ্ট পরিমাণ ফল আছে, এই ফলগুলো যদি আমরা যদি ঠেকাইতে পারি তাহলে দেখেন যে ওই যে ফলের কাছেই ফল। হয়ে গেছে। এই দেখেন এখানে ফলের সঙ্গেই ফল, হ্যাঁ এইখানে ফল, ঠিক আছে। মানে এইটুকু দেখাতেই পারে, এক হাতের মধ্যে অর্থাৎ 5টা ফল আছে। 5টা ফল, এইখানে দেখেন, এইখানে দেখেন জোড়া, সব জায়গায় জোড়া। এইখানে পা দিবেন, এখানে একটা ফল হয়ে গেছে, এইখানে একটা হয়ে আছে, এই যে এইখানে দেখেন একটা, তার মানে কি 1 হাত, এখানে ডিসটেন্স 1 হাত ডিস্টেন্স। আবার এইখান থেকে এই ফল থেকে যদি এই ফল দেখি আবার 1 হাত, এক হাত। ঠিক আছে। মানে মোটামুটি 12 ইঞ্চি 17 ইঞ্চি। আবার এখান থেকে যদি ধরি, আপনার মনে করেন এইখানে একটা, এই যে এখানে হ্যাঁ দেখেন যে এইখানেও আবার 1 হাত, এইখানে দেখেন এইখানেও 1 হাত, প্রচুর ফল আছে। কৃষক বন্ধুরা, আমরা মিষ্টি কুমড়ার বাট পরিদর্শন করলাম, সঙ্গে আমাদের কৃষক ভাই আছে। আশা করা যায় আপনারা মিষ্টি কুমড়া যদি চাষ করতে চান তাহলে সোহাগী মিষ্টি কুমড়াটা চাষ করতে পারেন। খুব ভালো আপনার লাভজনক হবে আর কি এই মিষ্টি কুমড়াটা চাষ করবে। আর আমাদের পেজটা অবশ্যই ফলো করে রাখবেন, আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।